নজর রাখবো এবার নদিয়ায় মাটি চুরির মামলা, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে ভুরি ভুরি অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে এবার অ্যাড অন মাটি ও গাছ বিক্রি করে সরকারি জমি দখলের, এবং যে জমির যে পরিমাণ সেটা হিউজ, 1100 বিঘা সরকারি জমি দখলের অভিযোগ। এর মধ্যে 3 জন যে গ্রেফতার, কারা কারা তারা আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে মূল অভিযুক্ত শাহজাহান শেখ, আহমদ শেখ এবং বিদ্যুৎ সরকার। এছাড়াও আরো 7 জনের নাম রয়েছে এবং মূল মদতদাতা হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতেই এই 10 জন ওই এলাকা থেকে অবৈধভাবে মাটি চুরি করে বিক্রি এবং গাছ পাচার করতে বলে একটা অভিযোগ, এবং এই অভিযোগ দায়ের করা হয় গত 25শে জুন কৃষ্ণনগর জেলা আদালতে। এবং এই পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগর জেলা আদালত নাকাশিপাড়া থানাকে তদন্তের নির্দেশ দেয় এবং তদন্ত রিপোর্ট গত সোমবারে জমা পড়ে। এবং এর পরিপ্রেক্ষিতে আদালত পুনরায় এই মামলাটিকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেয় এবং মামলা এফআইআর হয়। এফআইআর হওয়ার পরেই গতকালকে এই 3 জনকে গ্রেফতার করা হয় এবং আজকে তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে এবং 10 দিনের পুলিশের আবেদন জানানো হয়েছিল, 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং এর পাশাপাশি আজ যারা এই ঘটনায় যুক্ত তাদের খোঁজও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখন দেখার মূল অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই থানায় কোর্টে হাজিরা দেন নাকি তাকে গ্রেফতার করা হয়, এইটাই কিন্তু এখন মূল দেখার বিষয়। সোনিয়া, বেশ। তিনজনা গ্রেপ্তার হয়েছে, বাকি যে আরো 8 জন আছে এরা গ্রেপ্তার আশা করা যাচ্ছে হবে। আইসির উপরে আমাদের যথেষ্ট ভরসা আছে, এমনকি এই 8 জন ব্যক্তি বাইরে আছে। আর মেন মাফিয়া যে অভিষেক ব্যানার্জি, তাকে যেন অবশ্যই আইনের ধারায় তাকে যেন সাজা দেওয়া হয়, এইটাই হচ্ছে আমার অনুরোধ। গত ইংরেজি 27/7/26 তারিখে কৃষ্ণনগর জেলা আদালতে সিজিএম আদালত অভিষেক ব্যানার্জি সহ 10 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেন, এফআইআর করার নির্দেশ দেন। সেই পরিপ্রেক্ষিতে নাকাশিপাড়া পিএস 27/7/26 তারিখে কেস স্টার্ট করেন এবং সেই মামলায় 3 জনকে অ্যারেস্ট হয়ে আদালতে সেখানে পাঠানো হয়েছে। 3 জন হলেন শাহজাহান শেখ, আরমান আর বিদ্যুৎ।